আর আমি দৃঢ়ভাবে মানি যে উন্নত ভারতের অর্থ শুধুমাত্র উত্তম প্রকারের রেলপথ এবং ইনফ্রাস্ট্রাকচার অথবা কিছু আর্থিক প্রগতির পরিসংখ্যান, শুধুমাত্র এর মধ্যেই উন্নত ভারতের সীমিত কল্পনার মানুষ আমরা নই। আমরা চাই যে উন্নত ভারত যার নীতি নির্ধারণের ক্ষেত্রে সার্থক অর্থে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রটি যেন সমাহিত থাকে। দেশের 50% জনসংখ্যা নীতি নির্ধারণ প্রক্রিয়ার অংশীদার হোক, এটা এখন সময়ের দাবি। আমরা ইতিমধ্যেই দেরি করে ফেলেছি, কারণ যাই হোক না কেন, দায়ী যেই হোক না কেন, কিন্তু এই সত্যটা আমাদের স্বীকার করতে হবে যে যখন আমরা একা দেখা করি তখন মানি হ্যাঁ ঠিকই, কিন্তু যখন সম্মিলিতভাবে দেখা হয়, আমার মনে আছে যে যখন এর প্রক্রিয়া চলছিল একটি দল ছাড়া সব দলের সঙ্গেই দেখা করা হয়েছে। যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে কেউই এর নীতিগত বিরোধিতা করেন। পরবর্তীকালে গিয়ে যা কিছুই ঘটে থাকুক না কেন, একটি রাজনৈতিক দিক নির্দেশনা গ্রহণ করা হচ্ছে। কিন্তু যারা শুধু রাজনৈতিক দিক থেকেই ভাবেন, আমি তাদেরও পরামর্শ দেব, বন্ধু হিসেবে পরামর্শ দিচ্ছি, আর এটা সবার কাজে আসবে।